সাহসিকতার পুরস্কার, এটি লিখেছেন সোনাই চৌধুরী। তো চলুন শোনা যাক। কেতুপুর থেকে প্রায় মাইল 2-1 দূরে একটা ভাঙা বাড়ি আছে। শোনা যায় যে কোনো কারণবশত ওই বাড়ির মালিক এক দুর্ঘটনায় মারা যায়। তার মৃত্যুর পর তার স্ত্রী ও তার এক পুত্র সেখান থেকে চলে যায়। এখন তারা শহরে উঠে গেছে, সেখানেই থাকে। ছেলেকে ভালো স্কুলে ভর্তি করেছে, কিন্তু গ্রামের বাড়িতে যেখানে তারা থাকতো সেখানে তখন 2-1টি বাড়ি থাকলেও এখন আর সেখানে কেউ থাকে না। ফলে সেখানের বাড়িগুলি ভগ্নপ্রায় হয়ে পড়ে আছে এবং সেদিকে দিনের বেলাতেও গ্রামবাসীরা যেতে সাহস করে না তেমন একটা। সকলের মনে বদ্ধমূল ধারণা এই বাড়িতে ভূত আছে। সেদিকে গ্রামের রমেশ রাজুদের ছাগল ভেড়া চলে গেলেও সেগুলি আনার জন্য কেউ যায়নি। সবাই ভয় কম্পমান, পাছে ভূতে ধরে। এই কেতুপুর গ্রামের একটি বাড়িতে থাকে নরেন আর তার ভাই কৌশিক ও তার বিধবা মা আনন্দময়ী দেবী। নরেন ছোটবেলা থেকেই ভয় কাকে বলে তা জানেন। সে অনেক দিন থেকেই শুনেছে যে দূরের ওই বাড়িতে নাকি ভূত আছে। সে অনেকবার সেখানে যেতেও চেয়েছে, কিন্তু ওর মা তাকে যেতে দেননি। অন্যান্য দিনের মতন নরেন সেদিনও গরু চড়াতে যায়। গরুগুলি আশেপাশে চড়তে থাকে। সে গাছের নিচে বসে বাঁশি বাজাতে থাকে। হঠাৎ ওদিক থেকে রতনের ভাই রবি চেঁচাতে চেঁচাতে আসে যে তার ছোট ভেড়া বাচ্চাটি পাওয়া যাচ্ছে না। বাচ্চাটি নাকি চড়তে চড়তে ওই বাড়ির দিকে চলে গেছে। তাই সে এখন কি করবে? বাড়িতে গেলে ভেড়া বাচ্চা পাওয়া যাচ্ছে না শুনলে মায়ের কাছে মার খেতে হবে। এই বলে সে কাঁদতে শুরু করে। নরেন কোনো রকমে তাকে বোঝায় যে ভূত বলে কিছুই নেই, এইসব যত বুজরুকি, আমি এইসব একেবারে বিশ্বাস করি না। তুই যা, তারপর কি করা যায় আমি দেখছি। এরপর সে গরুগুলি নিয়ে গিয়ে গোয়ালে বেঁধে দেয়। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা নামতেই সকলে যে যার বাড়িতে ভয়ে দরজা বন্ধ করে দিয়েছে। নরেন তার মাকে কিছু না বলে সেই বাড়ির দিকে রওনা দেয়। যেতে যেতে সে বাড়ির সামনে এসে উপস্থিত হয়। এরপর সে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটির চাবি চারিদিকে মাকড়সার জাল বাসা বেঁধেছে। কেউ ব্যবহার করেনি বলে যেন ধুলোবালিতে ভর্তি। বাইরে থেকেও যতটা ভাঙা বা পুরানো মনে হয়, ভেতরটা ততটা পুরানো নয়। নরেন প্রথমে সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠতে থাকে। প্রতিটি পা ফেলার শব্দে বাড়ির আওয়াজ উঠতে থাকে। সে চারিদিক ঘুরে সব কিছু দেখতে থাকে। রাত বাড়তে থাকে, ভেড়াটা পাওয়া যাচ্ছে না। ওদিকে বাড়ির ভেতর থেকে নানা ধরনের আওয়াজ ভেসে আসে। অন্য কেউ হলে তখনই ভয়ে অজ্ঞাত হয়ে পড়তো, তবে নরেন তো ভীষণ সাহসী, সে ভয় পায় না। সে এক সময় ক্লান্ত হয়ে মেঝের উপরে ঘুমিয়ে পড়ে। এদিকে নরেনের মা ব্যস্ত হয়ে পড়ে। নরেন গরুগুলি বেঁধে কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। রবি প্রথমে ভয়ে চুপ করে থাকলো ও তার ভেড়া হারানোর খবরটা ওদের দিল। তখন প্রায় সকাল হয়ে এসেছে। রবির কাছে সব শুনে বাড়ির লোক ভুতুড়ে বাড়িটার দিকে ছুটলো। গিয়ে দেখে নরেন ঘুমাচ্ছে এবং সম্পূর্ণ সুস্থ। সকলের আওয়াজ পেয়ে নরেনের ঘুম ভেঙে যায়। সে তার মাকে বলে, দেখো মা, আমি একেবারে ঠিক আছি। তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। এ বাড়িতে কোনো ভূত নেই। সঙ্গে সঙ্গে নরেনের মা বলে, হে বাবা, সত্যি এখানে ভূত নেই, নইলে তোকে আজ আমি হারিয়ে ফেলতাম। তখন নরেনের গ্রামবাসীরা খুবই আনন্দিত হয়। তাদের এই অনেক দিনের যে কুসংস্কার নরেন একটি বালক হয়ে ভেঙে দিতে পেরেছে, তারা সবাই মিলে নরেনকে নিয়ে যায় এবং তারা বুঝতে পারে যে এই বাড়িতে ভূত নেই। তারপর থেকে তারা সকলে সেখানে যাতায়াত করতে শুরু করে।
এই স্টোরিটা আপনাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।